চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি শামিমা ইসলাম। চট্টগ্রামের বাঁশখালীতে জলকদর খালের স্লুইস গেট দীর্ঘদিন ধরে অকেজ, ফলে জোয়ারের পানির সঙ্গে ফসলি জমিতে ঢুকছে লবণাক্ত পানি। এতে শত শত একর জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সমস্যা সমাধানে দ্রুত স্লুইস গেট চালুর দাবি সংশ্লিষ্টদের। তহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনের শুভ। চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ডে জলকদর খালের স্লুইস গেট দীর্ঘদিন ধরে অকেজো। এতে এলাকার চাষিরা প্রতি বছরই দুর্দশার সম্মুখীন হচ্ছেন। ব্যতিক্রম হয়নি এবারও। স্লুইস গেট দিয়ে পানি যেতে না পারায় প্রতিবারই জোয়ারের সময় লবণাক্ত পানি ঢুকছে ধানি জমিতে। জমে থাকা লবণের কারণে আশঙ্কা দেখা দিয়েছে ফসল নষ্টের। চাষিদের অভিযোগ, প্রভাবশালী মহলের কিছু লোক মাছ চাষের জন্য স্লুইস গেটটি নিজেদের দখলে রেখেছে, যার সরাসরি প্রভাব পড়ছে কৃষকের মাঠে। সঠিক মাত্রায় পানি দিতে না পারায় ফসল মরছে, কমছে উৎপাদন। মাছের প্রজেক্ট গরিবের লাই তারা মাছ বেল্লা বলি, তারা কিছু প্রভাবশালী এলাকার স্থানীয় 2-3 গ্রুপ আছে। এই কৃষি কাজের মধ্যে যখন আমরা চাষ রোপণ করতে গেলাম, লবণাক্ত পানি, এখানে কিছু অসাধু রাজনৈতিক প্রভাবশালী নেতার ইন্ধনে একটা কুচক্রি মহল এখানে ওই আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ওরা দখল করে এই সুইচ গেটটা। কালবার দরজা নাই, জানালা নাই, ভাঙি গিয়ে ওই লবণ পানি ডাইরেক্ট ঢুকে বাইরের ইয়ার ওদিন নাক বান্ধিয়ে রে কেয়া মাছ খাইবেলাই জাল বোয়ার লবণ পানি ঢুকার বাইরে করে আরা কৃষক আরা বেশি ক্ষতিগ্রস্ত। এর সবই জানে স্থানীয় প্রশাসন, তারপরও কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না। জানতে চাইলে গদবাঁধা আশ্বাস শোনালেন সংশ্লিষ্টরা। আমাদের যে সুইচ গেটগুলোতে আসলে জরুরি অপসারণের প্রয়োজন বা জরুরি মেইনটেনেন্স প্রয়োজন, আমরা সেগুলো সব চেয়ারম্যানদের থেকে তালিকা নিয়ে পানি উন্নয়ন বোর্ডকে অলরেডি পাঠিয়েছি। ওনারা ওনাদের মতো করে মেইনটেনেন্সের কাজ বা নির্মাণ কাজগুলো ওনারা করবেন বলে জানিয়েছেন। চলতি মৌসুমে চাম্বল ইউনিয়নের অন্যান্য অংশে ইমার্জেন্সি কাজ চলমান আছে বিদায় উক্ত অংশের কাজটা আমরা এনডিআর বরাদ্দ হতে প্রাপ্ত বরাদ্দ দিয়ে বাঁধটি মেরামত করাবো। এতে করে এলাকাবাসী উপকৃত হবে। সেই সাথে স্থানীয় জনপ্রতিনিধির সাথে উক্ত বিষয়ে আলাপ আলোচনা করা হয়েছে। শুধু আশ্বাসের বুলি নয়, অবিলম্বে পুরাতন গেট সরিয়ে নতুন স্লুইস গেট নির্মাণের দাবি ভুক্তভোগী কৃষক ও স্থানীয়দের। সিরাজুমনির শুভ, নাগরিক। অনিয়ম আর অব্যবস্থাপনায় জর্জরিত হাতিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জনবল সংকট, বিকল যন্ত্রপাতি নিয়েই চলছে চিকিৎসা সেবা। ভোগান্তিতে দ্বীপের 7.5 লাখ মানুষ। শামীউজ্জামান শামীমের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। সোনাদিয়ার চরচেঙ্গা গ্রামের বাসিন্দা দুলাল মিয়া অসুস্থ স্ত্রীকে নিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বেলা 11:30 বাজলেও দেখা মেলেনি চিকিৎসকের। কখন তিনি আসবেন, আদৌ আসবেন কিনা জানেন না কেউ। এখন আইসি আমরা প্রায় 10টার দিকে, এখন প্রায় 11টা 11:30 বাজছে, এখন পর্যন্ত কোনো ডাক্তার আমরা এখানে পাইতেছি না এবং একটা লোকও পাইতেছি না। শুধু দুলাল নয়, এখানে চিকিৎসা নিতে আসা সকল রোগীর অবস্থাই এক। রোগী থাকলেও নেই কোনো ডাক্তার। সরকারি নিয়ম অনুযায়ী সকাল 8টার মধ্যে চিকিৎসক, নার্স সহ সকলের আসার কথা থাকলেও দুপুর গড়ালেও দেখা মেলে না তাদের। কেউ আবার বিকেল 3টার পর এসে কেবল আগে থেকে মোবাইলে নিশ্চিত করা রোগীদেরই দেখেন। সেবা প্রত্যাশীদের অভিযোগ, দিনের পর দিন এভাবেই চলছে হাসপাতালটির চিকিৎসা সেবা। বেলা 11টা নাগাদ দুটি কক্ষের ভেতরে ক্যামেরা দেখে সরে যায় চিকিৎসকের সহকারীরা। পথ রোধ করে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি চিকিৎসকদের কক্ষে। আমরা এখন ডাক্তার দেখাতে পারছি না, সিলেট লইছি 9:40। কোনো নাস্তাও নাই, পানিও নাই, ভাতও নাই। আমরা দূর হতে না এই ভাত লইয়া তো আমরা রুগীর মাঠে ভাত খাবাই। এখানে একবার এক ব্যবস্থা করতে যাই, 3-4 দিন রাখি, একবার রিলিজ করেন কোন মহল। শুধু তাই নয়, এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি সহ অন্যান্য যন্ত্রপাতি নষ্ট থাকায় বাইরে অতিরিক্ত খরচে পরীক্ষা করতে হয় রোগীদের। অভিযোগ রয়েছে, নির্ধারিত ল্যাব বা ক্লিনিকে এসব পরীক্ষা না করলে রিপোর্ট দেখেন না চিকিৎসকরা। ভালো করে পরীক্ষা করেন, বাচ্চা অনেকদিন পর্যন্ত পাতলা পায়খানা, একবার বাড়িতে একবার হাসপাতালে আনতে রু নেই, তো আলতা করান আগে দেন তাহলে করাম। তো আমাদের ল্যাবে যাবেন, লিখে দিছি আমি কোন জায়গায়, তারপর হেতে লোক একটা আমার ডাইরেক্ট নিয়ে গেছে হিয়ানে
এদের ওয়াইফাই আলতা করাইছি। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে এর আগে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয়রা। অনিয়ম অবহেলার কারণে একাধিকবার কয়েকজনকে শোকজ করলেও এর সমাধান মিলছে না বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। যদি কোনো অনিয়ম হয়ে থাকে আসলে আমি তাদেরকে অনেকবার বলা হয়েছে যে আপনারা টাইম মতো অফিসে আসেন, আপনাদের অফিস টাইম 8টা থেকে 2:30 পর্যন্ত। আমি তাদের অনেকবার চিঠি দিয়েছি এবং ডাক দিয়ে মিটিং করে বলেছি এবং অনেক কারণে হয়তো আমার শোকেসও করা লাগছে। হাতিয়ার প্রায় 7.5 লাখ মানুষের সেবা নিশ্চিত করতে ব্যর্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। স্বচ্ছতার মাধ্যমে প্রয়োজনীয় লোকবল নিয়োগ ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ করে দ্বীপবাসীর সেবা নিশ্চিত করা হবে বলে আশাবাদী তারা। শাশ্বতী সরকার, নাগরিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় কুরআন খানির আয়োজন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। চট্টগ্রাম একাডেমিতে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের উদ্যোগে এই আয়োজন করা হয়। কোরআন খতমের পর দোয়া মাহফিল হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। রোগ মুক্তির দোয়া চাওয়া হয় দলের চেয়ারপারসনের জন্য। এছাড়াও 3টি মাদ্রাসা ও এতিমখানার হাফেজদের আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন নেতাকর্মীরা। চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়নের জন্য গণসংযোগ ও পথসভা হয়েছে। রবিবার সাবেক এমপি মোস্তফা কামাল পাশার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের আমলে মাদক সহ অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে গিয়েছিল যুব সমাজ। বিএনপি ক্ষমতায় এলে যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মাদক মুক্ত সমাজ করবে। এ সময় মাদক মুক্ত চট্টগ্রাম গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে লক্ষ্মীপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে সভা হয়। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, সেনাবাহিনীর দায়িত্বরত মেজর জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ। জেলার বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের নেতারাও সভায় উপস্থিত ছিলেন। এ সময় সমন্বিত চেষ্টায় শান্তিপূর্ণ জেলা গড়ার প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্টরা। একটা সার্টেন মহল থেকে হচ্ছে গিয়ে দেশটাকে অচল বা একটা সুযোগ গ্রহণের একটা অচল অবস্থা ক্রিয়েট করার জন্য সবসময় একটা চেষ্টা করা হয়। তো আমরা যদি সবাই একসাথে শক্ত হাতে এদেরকে রুখে দিই, আমরা আশা করি একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর লক্ষ্মীপুর জেলা পাবো। সাইবার মবে মুহূর্তের মধ্যে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, যেটি রেজাল্টে আমরা দেখছি বাস্তব মব ক্রিয়েট হচ্ছে। তো আমরা কিন্তু এই অপসংস্কৃতিগুলো চাই না। আমরা সবসময় চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। যে বা যারা করছেন তারা এই দুশ্চিন্তাটুকু করছেন না, একই তরিকায় এই মব সন্ত্রাস কিন্তু তার বিরুদ্ধে একসঙ্গে পরিচালিত হতে পারে। কাজে এটাকে কিন্তু শক্ত হাতে মোকাবেলা করব এবং এই ব্যাপারে সরকার খুব সচেষ্ট, সরকারের অবস্থান খুব পরিষ্কার। মায়ের পেটের ভাই এবং এক শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে পৈতৃক ভিটায় ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার। রবিবার চট্টগ্রাম একাডেমিতে ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, পেনশনের টাকায় হাটহাজারীতে ঘর নির্মাণ করতে চান তিনি, কিন্তু সরকারি এক কর্মকর্তার সাথে যোগসাজশে তাকে বাড়ি তৈরিতে বাধা দিচ্ছে তার আপন ভাই ও ভাবি। তিনি ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন বলে জানান। ভুক্তভোগী নিজেও চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার 7 নং ওয়ার্ডের পূর্ব আলমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রোববার মধ্যরাতে টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবি এই অভিযান চালায়। বিজিবি জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে নাফ নদীর জালিয়ার দ্বীপ ও সোয়ার দ্বীপের মধ্যবর্তী জলসীমায় অভিযান চালায় তারা। এ সময় মিয়ানমারের দিক থেকে 3 জন পাচারকারীকে সাঁতরে আসতে দেখে বিজিবির নৌটহল দল তাদের ধাওয়া দিলে ইয়াবার প্যাকেট নদীতে ফেলে পালায় পাচারকারীরা। পরে বিজিবির সদস্যরা পানি থেকে ভাসমান অবস্থায় 2,40,000 পিস ইয়াবা জব্দ করে।
উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক মিলন কেন্দ্র মাইজ ভান্ডার শরীফে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক জশ্নে ঈদে মিলাদুন্নবী মাহফিল। রোববারের এই আয়োজনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে মুত্তাবিয়ানে গাউসে মাইজ ভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম মাইজ ভান্ডারি। আসরের নামাজের পর কোরআন তেলাওয়াত, নাতে রাসুল, শানে গাউসিয়া ও শানে আসিয়া গাউসুল আজম মাইজ ভান্ডারি পরিবেশনের মাধ্যমে মাহফিল শুরু হয়। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিশিষ্ট আলেমগণ। উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ এবং চট্টগ্রামের আল জামিয়া ইসলামিয়া পটিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের প্রধান মুফতি আল্লামা হাফেজ আহমদুল্লাহর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। নামাজ জামিয়ার প্রাঙ্গণে জানাজার পর জামিয়ার আজিজিয়াতে দাফন করা হয় তাকে। এর সময় দেশবরেণ্য উলামায়ে কেরাম, রাজনীতিবিদ এবং হাজারো ছাত্র ভক্ত অনুরাগী উপস্থিত ছিলেন। গতকাল 85 বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে দেশ বিদেশের আলেম সমাজে নেমেছে শোকের ছায়া। এখন এই পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।